এট দিস মোমেন্ট মনে হচ্ছে যে আমি একটা গাছ হয়ে যাচ্ছি। আমি কোন গাছ হচ্ছি, গাব গাছ নাকি কলা গাছ, এটা সময় বলে দিবে। কিন্তু তোমরা কোন গাছ হচ্ছ সেটা আমাকে জানাও। কারণ মাদ্রিদের খেলা দেখতে দেখতে ইউ ক্যানট হ্যাভ ইমোশনস। গাছের মতো তোমার ইমোশন থাকা যাবে না। দেখো, গতকাল রাতের বেলা রায়ো ভায়েকানোর এগেইনস্টে আমরা ম্যাচ জিতছি। আমরা ম্যাচ জিতে ফেলছি 2-1 গোলে। আমাদের পয়েন্ট টেবিলে এখনো বার্সার সাথে পয়েন্ট ডিফারেন্স এক। মানে বার্সা যে কোনো ধরনের প্রবলেম করলে, যে কোনো ধরনের অঘটন ঘটায় ফেললে আমরা খাপ করে ধরে ফেলবো। একদম খাপ করে ধরে ফেলবো। কিন্তু আমরা কি ওইটুকু ফুটবল খেলতেছি যেখানে আমরা এই জিনিসটা করতে পারবো? আমরা কি অতটুকু প্লিজিং ফুটবল, অতটুকু ভালো ফুটবল খেলতেছি যেটাতে উই উইল হ্যাভ দ্যাট স্যাটিসফ্যাকশন যে ভাই মাদি দেখুন একটা রিদমের মধ্যে চলে আসছে? গতকাল রাতের বেলা তো রায়োর সাথে আমরা ম্যাচ জিতছি, কিন্তু এই ম্যাচটা জিততে আমাদের যতটুকু বেগ পাইতে হইছে, আই কিড ইউ নট, রায়ো যে একটা 16-17 টেবিলে এতটুকু র্যাঙ্ক করে এরকম একটা টিম, সেইটা বুঝাই যায় না। মাদ্রিদের এগেইনস্টে যখন রায়ো বা ভায়োকানো এরকম ফুটবল খেলতে পারে, দ্যাট মিনস যে মাদ্রিদ ইদার অনেক বাজে টিম, নাহলে রায়ো ভায়োকানো ইদার অনেক ভালো টিম। তুমি গতকালকের খেলা নিয়ে যদি চিন্তা করতে যাও, ফার্স্ট অফ অল আর বালোয়া তো বলছে যে উই হ্যাভ আ ভেরি গুড স্কোয়াড। আমাদের স্কোয়াডের উপর আমাদের ভরসা আছে। আই টোটালি এগ্রি ভাই। তোমার টিমের প্লেয়ার, তোমার টিমের জার্সির ব্যাচ পড়তেছে, এভরিথিংস ফাইন, তাহলে তো তোমার ভরসা করতে হবে। আমার ওই ভরসাটা আছে। পেরেস তো এই জিনিসটা বলছে দ্যাট উইন্টারে কোনো সাইনিং লাগবে না, আমাদের সাইনিং কোনো নেওয়ার দরকারই নাই, কারণ আমাদের একটা কেপেবল স্কোয়াড আছে। টোটালি এগ্রি। তো এই জায়গায় আমাকে এই জিনিসটা অ্যাটলিস্ট কেউ বলো যে ভাই, তাহলে আমার এতগুলা প্লেয়ার যখন 11-এ খেলতে নামে, আমার এতগুলা প্লেয়ার কেন আউট অফ পজিশন থাকে? ওয়াই কান্ট দে প্লে ইন দেয়ার প্রিফারেবল পজিশন? কারণ ওদেরকে কিনার টাইমে তো আমাদের এই এগ্রিমেন্ট হয় নাই যে আমরা তাদেরকে আউট অফ পজিশন খেলাবো। ফেদেরিকো ভালভার্দে রাইট ব্যাক পজিশনে সেট হয়ে গেছে। লাইক দানি কারভাহাল নাই, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এইখানে যে ট্রান্সফারে আসছে, এটা মনে হইতেছে যে সে একটা ভেকেশনেই আসছে। ঠিক আছে? তো ফেদেরিকো ভালভার্দে এই জায়গায় সেট, তাকে নিয়ে কোনো কোশ্চেন নাই। হি ইজ ডিলিভারিং ইউ। এই গেমের মধ্যে মোর অর লেস যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো সবচেয়ে ভালো ফুটবল কে খেলছে, কারটা লাগছে, ফেদে ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স যে কিনা অ্যাটলিস্ট ভালো ফুটবল দেখাইতে পারছে। আপ এন্ড ডাউন করতেছে, ডিফেন্সিভলি খুবই সুন্দর কিছু সেভ দিছে। তারপর হচ্ছে দুই একটা ভালো ফাইনাল থার্ডে পাস খেলার চেষ্টা করছে, ইয়াডা ইয়াডা। ঠিক আছে? তুমি চিন্তা করতে যাও কামাভিঙ্গার কথা, দেখো কামাভিঙ্গা যখন লেফট ব্যাক পজিশনে খেলে, কামাভিঙ্গাকে লেফট ব্যাক পজিশনে খেলায় আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি। কিন্তু কামাভিঙ্গা তো একটা লেফট ব্যাক না। কামাভিঙ্গা যখন লেফট ব্যাকে খেলে, কামাভিঙ্গা উপরে পুশ করে একটু ইনভার্টেড ফুল ব্যাক হয়ে খেলে, আমাদের বিল্ড আপটা অনেক সোজা হয়। বাট ওয়াই ইজ হি প্লেইং আউট অফ পজিশন? আমাদের কি লেফট ব্যাক নাই? আমাদের কি এই জিনিসটাই করতে হবে যে কামাকে আমি লেফট ব্যাক খেলাবো? আমি লেফট ব্যাক আনছি কেন? এই সিজনের শুরুতে লেফট ব্যাক আনছি কেন? তুমি চিন্তা করতে চাও চুয়ামিনির কথা, ভাই আসেনসিও খেলতেছে, দিন হুইসেন খেলতেছে, ইউ স্টিল হ্যাভ ডেভিড আলাবা। তুমি চুয়ামিনিকে ডিএম পজিশন থেকে সরায়, এই অ্যাঙ্কার রোলটা থেকে সরায়, তুমি ওকে নিয়ে যাচ্ছ হচ্ছে সেন্টার ব্যাক রোলে। লাইক ইন এনি ওয়ে, সেন্টার ব্যাক বলো আর ডিএম বলো, ইউ হ্যাভ টু বি দ্যাট অ্যাঙ্কার ইন ডিফেন্স, যেটা কিনা চুয়ামিনি হইতে পারতেছে না। হি ইজ লেজিং অ্যারাউন্ড, সে আপ টু দ্য মার্ক ফুটবল খেলতে পারতেছে না। হ্যাঁ, ফিজিক্যালিটিতে হয়তো প্লেয়ারদেরকে বিট দিয়ে দেয়, বাট এর মাঝখানেও দেখা যায় যে সে উল্টাপাল্টা কিছু ফাউল করে। এই যে গোলটা খাইছি, ইট ওয়াজ হিজ মিস্টেক, সোজা কথা, ইট ওয়াজ হিজ মিস্টেক। ওর ম্যান ধরে রাখতে পারে নাই, মার্ক করতে পারে নাই। ইট ওয়াজ আ ভেরি গুড ফিনিশ যেটা কিনা আমরা কনসিড করছি। ঠিক আছে? চুয়ামিনির কারণে। ঠিক আছে? আমি যদি গঞ্জালো গার্সিয়ার কথা বলতে চাই, ভাই এই গেমের মধ্যে গঞ্জালো গার্সিয়ার বক্সের ভিতরে কোনো টাচ নাই। গঞ্জালো গার্সিয়া তোমার টিমের স্ট্রাইকার, ওর বক্সের ভিতরে কোনো টাচ নেই। কারণ তুমি ওকে নামাইছোই মাস্তানতুনোর এগেইনস্টে রাইট উইং পজিশনে। তো আউট অফ পজিশনস কেন? ওয়াই ডু উই হ্যাভ টু প্লে দিস প্লেয়ার্স আউট অফ পজিশন? ভাই জিনিসটার যে অ্যান্সার, হ্যাঁ ইনজুরি ইস্যুর কথা আসতে পারে, কিন্তু ইনজুরি ইস্যু বাদেও তুমি যখন একটা টিম বিল্ড করো, ইউ নো যে তোমার একটা টিমের মধ্যে কি 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 জিনিসপত্র লাগবে। আই গেট ইট যে এই ধরনের যতগুলা ইয়াং প্রসপেক্ট আমাদের কাছে আসছে, সাপোজ আমরা চিন্তা করতে চাই ভিনিসিয়াস, রদ্রিগো, চুয়ামিনি, কামাভিঙ্গা, এই সবগুলা প্লেয়ার তো আমরা হচ্ছে ইয়াং থাকতে কিনছি, ইয়াং থাকতে আমাদের টিমে নিয়ে আসছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি গুড ইনভেস্টমেন্ট। কিন্তু এই জিনিসটার রিয়েলাইজেশন তো থাকা দরকার যে ভাই আমার টিমে তখন ক্রুজ মডরিচ ছিল, এই কারণে আমার ফিল আপটা, যে কোনো গ্যাপের ফিল আপ এই ধরনের প্লেয়ার দিয়ে হয়েছে। বাট নাও এট দিস মোমেন্ট আই ডোন্ট হ্যাভ দোজ প্লেয়ার্স, যেই কারণে আমার যদি গ্যাপ ফিল আপ করা লাগে আই হ্যাভ টু ব্রিং ইন নিউ প্লেয়ার্স। এবং যারা কিনা ভালো খেলতেছে না, আই হ্যাভ টু মেক দেম লিভ। ভাই তুমি কি জানো ডেভিড আলাবা মাদ্রিদে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড প্লেয়ার্স? ঠিক আছে? এমবাপ্পে, ভিনিসিয়াসের পরে হি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড। তুমি ওকে লাস্ট কবে একটা প্রপার সিজন কাটাইতে দেখছো? আই স্টিল ফিল আনইজি যে ডেভিড আলাবা খেলতে নামতেছে। আমার বিশ্বাসই হয় না যে ডেভিড আলাবা টিমের মধ্যে আছে।
তো এই ধরনের সিচুয়েশন গুলা তো উই হ্যাভ টু টেক কেয়ার অফ। আমি যদি পার্টিকুলারলি খেলাটাকে নিয়ে কথা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল দেখো, এই গেমের মধ্যে উই ডোন্ট হ্যাভ এনি মিডফিল্ড, উই ডো নট হ্যাভ এনি মিডফিল্ড। জুড বেলিংহামের জন্য যথেষ্ট পরিমাণে সহমর্মিতা আছে, ও হ্যামস্ট্রিং চলে গেছে, হি গট ইনজুর্ড। তো কতদিন লাগে এই জিনিসটা আমি এখনো পার্সোনালি জানি না, বাট দেন এগেন দেখা যাক যে কতদিনে ও রিকভার করে। কিন্তু ওর বদলে যখন ব্রাহিম খেলতে নামছে, হি ডিডন্ট প্লে গুড। তুমি মাস্তার কথা বলতে যাও, মাস্তান তুনো 18 বছর, ঠিক আছে? সো ইউ ক্যান নট পুট হিম অন দ্যাট লেভেল যে ভাই মাস্তানতুনুই আমার গেমটা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, কিছু কিছু গেম দেখার পরে মনে হবে যে ভাই লেফট উইং দিয়ে যে আমরা অ্যাটাক করতেছি, রাইট উইং দিয়ে মাস্তা দিয়েও অ্যাটাক করতে পারি। বাট মাস্তা ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার যে কিনা ধরো যে অনেক ফিউরিয়াস না, যে কিনা ধরো 18 বছর বয়সের ভিনিসিয়াস জুনিয়র না, যার কিনা ফ্ল্যাশি মুভস আছে, ট্রিকারিজ আছে, যে কিনা রিস্ক নিয়ে ফেলবে। মাস্তা ইজ সামওয়ান যে কিনা তোমাকে ড্রিবল করার চেষ্টা করবে, ইফ ইট ডাজন্ট হ্যাপেন হি ইজ নট গোনা লুজ দ্য বল, ও ব্যাক পাস খেলে দিবে, ঠিক আছে? ও যদি বল লুজ করে তাহলে ও নিজে নেমে হচ্ছে গিয়ে সেই জিনিসটা রিকভার করবে। এই গেমের মধ্যে পার্টিকুলারলি আমাদের মিডফিল্ড থেকে আমরা পজিশন লুজ করছি, পার্টিকুলারলি প্লেয়াররা পজিশন লুজ করছে 40 বারের কাছাকাছি। মাস্তানতুনো 8 বার করছে, ব্রাহিম দিয়াজ 8 বার করছে, তোমার চুয়ামিনি 10 বার করছে, সেবায়োস 4 বার করছে। তো সবকিছু চিন্তা করতে গেলে মানে আমার মিডফিল্ড ইজ নট ওয়ার্কিং অ্যাট অল। আমি নাম বলে এখন আর লাভ নাই, যে আমার ব্রাহিম খেলতেছে, আমার চুয়ামিনি খেলতেছে, আমার কামাভিঙ্গা খেলতেছে, আমার জুড খেলতেছে, আমার আর্দা খেলতেছে, এগুলা বলে কোনো ধরনের কোনো লাভ নাই। কারণ দিস প্লেয়ার্স আর লুজিং পজিশন এগেইনস্ট আ টিম যারা কিনা 16-17 নম্বর পজিশনে। ওরা প্রেস করলেই, ওরা কাউন্টার প্রেস করলেই আমরা বল ছেড়ে দিচ্ছি এবং আমরা কাউন্টার খেয়ে যাচ্ছি। আমরা যতবার আমাদের ফুল ব্যাককে গেমের মধ্যে ইনভলভ করার চেষ্টা করি, ওরা পিছনে জায়গা বের করে ফেলে, কারণ আমাদের মিডফিল্ড কাজ করেই না। আর্দা এই গেমের মধ্যে, এর আগের গেমের মধ্যে হি ওয়াজ দ্যাট ক্রিয়েটিভ পার্ট অফ দ্য টিম যে কিনা খেলাটা টুকটাক বানাচ্ছে। বাট আলটিমেটলি ইউ ক্যান নট রিলাই অন দ্যাট ওয়ান প্লেয়ার যে কিনা ধরো যে নট ইনিয়েস্তা, যে কিনা নট কেভিন ডি ব্রুইনা, হি স্টিল ইয়াং, ওর নার্চার হইতে আরো টাইম লাগবে। সেম গোস ফর মাস্তা। তাহলে ইউ ক্যান নট জাস্ট পুট ইন প্লেয়ার্স অ্যান্ড এক্সপেক্ট যে ভাই ওরা ভালো ফুটবল খেলে ফেলবে। ইউ হ্যাভ টু পুট আ সিস্টেম অন দিস। আর আমি তো দেখতেছি যে আরবালোয়া হয়তো হচ্ছে গিয়ে প্লেয়ারদের সাথে খুব ভালো মিশে গেছে, হয়তো প্লেয়ারদেরকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতেছে, ম্যাচ হারলে নিজের দোষ নিয়ে নিতেছে এবং এই জিনিসটা বলতেছে যে সাপোর্ট পাইলে উই আর গোনা প্লে গুড, হি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ দ্য টিম। বাট জিনিসটা এরকম না। আরবালোয়া ইজ প্লেইং along with the players, প্লেয়ারদের ডিসিশনে হি ইজ টেকিং দ্য কল, বাট হি শুড নট টেক দ্য কল লাইক দিস। ভাই ওর একটা সিস্টেম বসানো উচিত যেখানে যে কিনা ফিট করবে করবে, যে কিনা ফিট করবে না ইউ হ্যাভ টু লেট হিম গো। ইটস দ্যাট ইজি, ইউ হ্যাভ টু লেট হিম গো। আমি এখনো বিশ্বাস করি মাদ্রিদ 2 বছরের প্যাটার্নে দে উইল কাম ব্যাক। কিন্তু সেটা কখন? এই 2 বছরের যে রিয়েলাইজেশন এটা আমাদের আছে যে ভাই মাদ্রিদের কিছু কিছু প্লেয়ার ছাড়তে হবে, কিছু কিছু দরকারি প্লেয়ার নিয়ে আসতে হবে। ইফ চুয়ামিনি ইজ নট প্লেইং গুড ইউ হ্যাভ টু লেট হিম গো, ইফ কামাভিঙ্গা ইজ নট প্লেইং গুড ইউ হ্যাভ টু লেট হিম গো। তোমার ফেদেরিকো ভালভার্দে আছে যাকে কিনা রাইট ব্যাক খেলাইতেছো, পুটিম্যাট সেন্টার মিড, ভাই ও তো খেলবে, ও তো খেলবে। তুমি যদি চিন্তা করতে যাও যে ভাই ভিনিসিয়াস কি করতেছে, দেখো ফার্স্ট অফ অল ভিনিসিয়াসের গোলের জন্য ক্ল্যাপস, হি হ্যাড এন অ্যামেজিং গেম মোরলেস, কিছু কিছু জিনিস ভালো করার চেষ্টা করছে, বাট আলটিমেটলি ডিসিশন মেকিং এ উই আর নট ডুইং অ্যাজ আ টিম, উই আর নট ডুইং গুড। ডিসিশন মেকিং এ অ্যাজ আ টিম উই আর নট ডুইং গুড। ভাই এই গেমটাতে উই ওয়ার সাপোজ টু টেক লিড লং টাইম আগো। ব্রাহিম দিয়াজ যেখানে শট নেওয়ার কথা সেখানে এমবাপ্পেকে পাস দিচ্ছে এবং আমরা ইজি গোল মিস করতেছি, দ্য ইজিয়েস্ট ট্যাপ ইন আমরা মিস করতেছি, কারণ ইট ওয়াজ নট সাপোজ টু বি লাইক দিস। এই গোলটা এরকম হওয়ার কথা না, এই অ্যাটেম্পটা এরকম হওয়ার কথা না। আমরা দেখতেছি এমবাপ্পে শট চালাচ্ছে এবং সেটা বারে গিয়ে লাগতেছে, যেখানে দ্য বারের নিচে কিপারও নাই। তো এই জায়গায় তুমি জিনিসপত্র মানে ব্যালেন্স আউট কিভাবে করবা? কারণ এগুলা তো প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালিস্টিক মিস্টেক, রাইট? এগুলা এখানে তো প্লেয়ারদের শো আপ করতে হবে যে ভাই ও এক্সট্রা আধা কিলোমিটার দৌড়াবে কিনা পেস করার জন্য, ও এক্সট্রা ওই এফোর্টটা দিবে কিনা যেটাতে গেমটা চেঞ্জ হবে। আমি দেখি না যে মাদ্রিদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই জিনিসটা আছে। হ্যাঁ ভাইব 100-100, ভাইব একদম 100-100 যে ম্যাচ জিতে গেছি এখন স্টোরি মারবো, ম্যাচ জিতে গেছি পোস্ট যে ভাই পুরা টিম এখন একসাথে, এভরিথিং ইজ গোয়িং গুড, পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে সবাই বলতেছে। বাট আলটিমেটলি আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি যে ভাই এই টিমটা এখন এরকম ফুটবল খেলতেছে? না কোনো ধরনের কাউন্টার প্রেসিং আছে, না মিডফিল্ডে কোনো বিল্ড আপের ওয়ে আছে, কারণ মোরলেস দেখতেছি যে ডিন হুইসন উপর দিয়ে চালাচ্ছে, রাউল অসেন্সিও উপর দিয়ে চালাচ্ছে, সো দ্যাট উই ক্যান ফাইন্ড ভিনিসিয়াস এন্ড এমবাপ্পে। ভাই দিস ইজ ইজি, তোমার কাছে রানার আছে তুমি মারতেছো, বাট আলটিমেটলি ওয়ার ইজ দ্য বিল্ড আপ? তাহলে আমি মিডফিল্ডার না খেলাই, আমি সব অ্যাটাকার খেলাই। কারণ আলটিমেটলি যখন আমরা দেখি যে মিড লাইন পর্যন্ত আমার সেন্টার ব্যাকদের কাছে বল আছে, আমার মাস্তানতুনো, আমার জুড বেলিংহাম নট পার্টিকুলারলি ইন দিস গেম বাট ইন জেনারেল, আর্দা গুলার মাঝে মধ্যে দ্য অনলি প্লেয়ার যে কিনা ফল ব্যাক করে হচ্ছে কি একটু বিল্ড আপের চেষ্টা করে। বাট আদার দেন দিস আমি দেখতেছি কি ভিনিসিয়াস বলো, মাস্তা বলো, বেলিংহাম বলো, তারপর হচ্ছে গিয়ে
এনি প্লেয়ার মাঝখানে তো নাই কোনো সিঙ্ক্রোনাইজেশন নাই এভরিওয়ানস এট দেয়ার ডিফেন্সিভ লাইন, ঠিক আছে, যাতে কোনো লং আসলে উই ক্যান মেক ইন বিহাইন্ড রানস। এই জিনিসটা থ্রু আউট দ্য গেম দেখা যায়। এটা কেন ম্যান এত বাজে সিচুয়েশন চলে আসছে, এতটাই বাজে যে ভাই কেউ গেমটা টার্ন করতে পারতেছে না। এত না ভালো ভালো ক্রিয়েটার আছে আমাদের কাছে, দেন ওয়ার ইজ দ্য গেম? গেম তো হচ্ছেই না। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে ভাই এই ম্যাচটা আমরা জিতে গেছি। জিতার কথা না, 100 জিতার কথা না, কিন্তু জিতছি আলহামদুলিল্লাহ। জিতছি আলহামদুলিল্লাহ। নেক্সট গেমগুলা টাফ হবে, শুধু টাফ হবে না, তুমি চিন্তা করে রাখো যে ভাই এই খেলা যদি আমরা অন্য কোনো কোয়ালিটিফুল টিমের এগেনস্টে দিতে চাই, ইভেন বেনফিকার হোমে যাই না, দেখো না যে কি হয়। আমরা যদি ভালো ফুটবল না খেলি, বেনফিকা দেখো আমাদেরকে কি করে। ইয়াস গাইস, দেখবো, আমরা দেখবো কি করে। সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।